আর পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মুখ্য বিষয়বস্তু রটন্তী কালী পুজোর উৎপত্তি বা এই রটন্তী কালী পুজো কীভাবে দিকে দিকে প্রসার হলো সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন, অনেক কিছু তথ্য জানতে পারবেন। রটন্তী কালী পুজো, কেন এই পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়? এই পুজোয় বিশেষভাবে মায়ের পুজো করা হয়। এই পুজো চতুর্দশী তিথিতে হয়। মায়ের পুজোর জন্য অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতেই হয়। মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো হয়। বিভিন্ন জায়গায় অনেক মন্দির এবং অনেকের বাড়িতেও এই রটন্তী কালী পুজো হয়। চলুন জেনে নেওয়া যাক এবার চতুর্দশী তিথিতে মায়ের পুজো কেন হয়েছিল বা কিভাবে এই পুজো চালু হয়েছিল সেই বিষয়ে। রটন্তী কথাটির অর্থ হচ্ছে রটে যাওয়া। মায়ের মহিমার কথা চারিদিকে উঠেছিল, আর সেই থেকেই এই পুজোর উৎপত্তি বলে এর নাম হয়েছে রটন্তী কালী পূজা। এর সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের পৌরাণিক কাহিনী, যেখানে সে রাধা কৃষ্ণের বাঁশি শুনে রাত্রিরে ছুটে এসেছিলেন কুঞ্জবনে শ্রীকৃষ্ণের কাছে। সেই সময় তার দুই ননদ জটিলা কুটিলা তাকে তার স্বামী আয়ান ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিল, এবং পরে আয়ান ঘোষকে সে কথা বলে বিশ্বাস করাতে না পেরে তারা আয়ান ঘোষকে সেই জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিল। আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রীরাধা মা কালীর পদসেবা করছেন, যে কালী তার নিত্য আরাধ্যা দেবী। তা দেখে তিনি আপ্লুত হয়েছিলেন, যে কালী তার আরাধ্যা, তার শ্রীচরণে বসে রাধা তার পদসেবা করছেন। সেদিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন। দিনটা ছিল চতুর্দশী তিথি, আর সেই দিন থেকেই বিশেষভাবে এই চতুর্দশী তিথিতেই রটন্তী কালী পূজা প্রচলন হয়েছিল। এই ঘটনার দ্বারা কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেদের কাছে একটি বিশেষ দিন। এই দিনে দক্ষিণেশ্বরেও একই সাথে কৃষ্ণ ও কালীর পূজা করা হয়। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে চতুর্দশী তিথি, যে তিথিতে ভগবান শিবেরও আমরা পুজো করে থাকি। তাই শুধু বৈষ্ণব বা শাক্ত নয়, শৈব উপাসনার রত যারা, তাদের কাছেও এই দিনটি একটি বিশেষ। এই দিনে তারা ভগবান শিব মা কালীর একত্রে পূজা করবেন। বিশ্বাস অনুযায়ী যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, যারা কোনো কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত, তারা রটন্তী কালী পুজোর দিন মায়ের আরাধনা করে বিশেষভাবে সফলতা পেতে পারেন। জীবনে ঘোর অশান্তি দূর হবে এবং চলার পথ শুভ মঙ্গলময় হবে মায়ের আশীর্বাদে। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। সকলকে অনুরোধ, ভিডিওটি যদি তথ্যপূর্ণ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।